ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছিল যুক্তরাষ্ট্র, আর এবার সেই যুক্তরাষ্ট্রই বলছে দুই দেশের যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যাবে এবং ফের ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হতে পারে। আর এই যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে পুতিন ট্রাম্প বৈঠকের পর এমন ইঙ্গিত নতুন করে ভাবিয়ে তুলেছে বিশ্ব নেতাদের। পাশাপাশি ভারতের প্রতিনিধি দলের আমেরিকা সফরের উপর নিষেধাজ্ঞা আর পাকিস্তানের সেনাপ্রধান ওসিম মুনিরের 2 দফা হোয়াইট হাউস বৈঠক ট্রাম্পের ভোল বদলের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত রাশিয়ার দীর্ঘদিনের মিত্র। ট্রাম্প এবার মোদি প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের পরিণতি ভালো হবে না। ট্রাম্প যে সেটা কেবল কথার কথা বলেননি, তার প্রমাণ ভারতের বাণিজ্য শুল্ক দ্বিগুণ করে 50% নিয়ে যাওয়া। এদিকে মোদি সরকার ঘোষণা করেছে তারা দেশটির কৃষকদের সাথে রাশিয়া থেকেই তেল কিনবে। আজ ভারত তৈয়ার। সমীকরণ মেলাতে গিয়ে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, তাহলে কি ভারতকে শিক্ষা দিতে এবার পাকিস্তানকে দিয়ে আক্রমণ চালানোর পরিকল্পনা আঁটছেন বিশ্ব মোড়ল, যেমনটি তিনি করেছিলেন ইরানের ক্ষেত্রে ইসরায়েলকে দিয়ে? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মন্তব্য সেরকমই কিছু ইঙ্গিত করছে বলে মনে করছেন বোদ্ধারা। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন এবং তা যে কোনো সময় ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা। রুবিওর ভাষায়, প্রতিদিন আমরা খেয়াল রাখছি পাকিস্তান ও ভারতের মধ্যে কি ঘটছে। রোববার মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 প্রতিবেশী পরাশক্তির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়াতে ভূমিকা রেখেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অস্ত্রবিরতি তখনই কার্যকর হয় যখন উভয় পক্ষ গুলি চালানো বন্ধে রাজি হয়, কিন্তু রাশিয়া এখনও তাতে সম্মত হয়নি। তার মতে, ইউক্রেনের 3.5 বছরের যুদ্ধের মতো পরিস্থিতির পর যুদ্ধবিরতি হলেও তা দ্রুত ভেঙে যেতে পারে। তবে লক্ষ্য কেবল অস্ত্রবিরতি নয়, বরং এমন এক শান্তি চুক্তি যা বর্তমানেও যুদ্ধ রোধ করবে এবং ভবিষ্যতেও সংঘাত এড়াবে। ফক্স বিজনেসকে দেয়া আরেক সাক্ষাৎকারে রুবিও আবারও ট্রাম্পের দাবির প্রতিধ্বনি করে বলেন, আমরা ভাগ্যবান যে আমাদের একজন প্রেসিডেন্ট আছেন যিনি শান্তিকে অগ্রাধিকার দিয়েছেন। আমরা তা দেখেছি কম্বোডিয়া ও থাইল্যান্ড, ভারত পাকিস্তানের মধ্যে রুয়ান্ডা ও কঙ্গোতে। বিশ্বজুড়ে যেখানে সুযোগ পাওয়া যায় আমরা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাবো। প্রেসিডেন্ট ট্রাম্প 10 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন, দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এরপর থেকে প্রায় 40 বার তিনি বলেছেন যে তিনি ভারত পাকিস্তান সংঘাত মিটিয়ে দিয়েছেন এবং 2 দেশকে আশ্বস্ত করেছেন, সংঘাত থামালে আমেরিকা তাদের সঙ্গে বড় অঙ্কের বাণিজ্য করবে। গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের দিনও ট্রাম্প বারবার একই দাবি পুনরাবৃত্তি করেন এবং দিল্লির রাশিয়ার তেল কেনার প্রসঙ্গ তোলেন। ট্রাম্পের ভাষায়, ভারত ও পাকিস্তান যুদ্ধবিমান ভূপাতিত করছিল, সেটা পারমাণবিক পর্যায়ে চলে যেতে পারত। আমি সেটি ঠেকিয়েছি। যুদ্ধ খুবই খারাপ আর আমি তা এড়ানোর চেষ্টা করি। যুক্তরাষ্ট্রের শক্তিকে আমি সেই কাজেই ব্যবহার করি। অন্যদিকে পাকিস্তান প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের দাবির সঙ্গে সুর মিলিয়েছে এবং ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছে। যুদ্ধের পর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির 2 দফা যুক্তরাষ্ট্র সফর করেছেন। এ সময় ওয়াশিংটন ইসলামাবাদের সঙ্গে তেল চুক্তির ঘোষণাও দিয়েছে।